আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার আজকের ভিডিও হলো 5 টাকার ডেলি মিল্কের কেক। তো কেকটা দেখেন কতটা সফট হয়েছে, আর দেখেন কতটা স্পঞ্জ হয়েছে। দেখছেন, হাত দিলে সাথে সাথে উপরে উঠে আসছে। আর দেখেন এই কেকটা ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে, আর কতটা স্মুথ আর কতটা সফট হয়েছে। তো চকলেট দিয়ে যে এত ভালো কেক তৈরি করা যায়, সেটা আজ আমার এই ভিডিও যদি না টেনে ফুল ওয়াচটা দেখেন, তাহলে আপনারাও বাসাতে এমন কেক তৈরি করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলেন সরাসরি ভিডিওতে চলে যাই। তো প্রথমেই আমি 5 টাকার ডেলি মিল্ক চকলেট নিয়ে নিয়েছি কয়েকটা। এখন হাঁড়িতে গরম পানি করে নিয়েছি। গরম পানির উপরে একটা স্টিলের বাটি বসিয়ে দিয়েছি। এখন এই ডেলি মিল্ক চকলেট গুলো ভেঙে ভেঙে এই বাটির উপরে দিয়ে দেবো। আর গরম পানির উপরে বাটিটা দেওয়ার কারণে নিচে থেকে কিন্তু গরম হয়ে এই এই চকলেটটা নিচে থেকে কিন্তু এমন লিকুইড মতো হয়ে যাবে। দেখেন খুব সহজে এভাবে চকলেট গুলিয়ে নিতে পারবেন। এখন এ পর্যায়ে এসে অল্প একটু দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে ভালো করে চামচ দিয়ে এভাবে নেড়ে নেড়ে একটা লিকুইড বেটার তৈরি করে নেব। এখন এই বেটারটা কিন্তু খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন করব না, অল্প একটু দুধ দিয়ে ভালো করে এভাবে চকলেটের একটা বেটার তৈরি করে নেব। এভাবে ভালো করে বেটারটা তৈরি করে নিতে হবে, যাতে কোথাও কোনো দলা না থাকে কিংবা কোনো লাঞ্চ না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য 4 থেকে 5 মিনিট এভাবে ভালো করে নেড়ে নেড়ে একটা বেটার তৈরি করে নেব। এখন বেটার তৈরি হয়ে গেছে, এক পাশে রেখে দেব। এরপর একটা মিক্সার বল নিয়ে নেব। মিক্সার বলের ভিতরে একটা ডিম ভেঙে দেব, আর দেব এই কাপের আধা কাপ চিনি। এরপর দেব এই কাপে 1/4 ভাগ রান্না সয়াবিন তেল। এরপর হ্যান্ড উইচ দিয়ে ভালো করে এভাবে হ্যান্ড উইচ দিয়ে চিনি, ডিম আর তেল এভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবে। এখন নাড়াচাড়া করা হয়ে গেছে, হ্যান্ড উইচটা উঠিয়ে নেব। এরপর বিটার মেশিন দিয়ে এই ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিট এভাবে ভালো করে ফেটিয়ে নেব। আর যদি হাতের কাছে বিটার মেশিন না থাকে, তাহলে হ্যান্ড উইচ দিয়েও এটা ফেটানো যাবে। হ্যান্ড উইচ দিয়ে 20 থেকে 30 মিনিট এভাবে হ্যান্ড উইচ দিয়ে ফেটিয়ে নিতে পারবেন। আর যদি বিটার মেশিন দিয়ে করেন, তাহলে 5 থেকে 6 মিনিট লাগবে। এভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর সবসময় খেয়াল রাখতে হবে যে চিনিটা যেন আস্তা না থাকে, চিনিটা যেন ভালোভাবে মিশে যায়। চিনিটা যেন ভালো করে ডিম আর তেলের সাথে এভাবে মিশে যায়, আর কোন রকম যেন চিনির গুঁটাটা না থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এভাবে আমি 5 মিনিট বিটার মেশিন দিয়ে বিট করে নিয়েছি। আর যখনই দেখবেন যে এই ব্যাটারটা একবারে ফর্ম হয়ে গেছে, তখনই মনে করবেন যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই যে দেখেন আমার ব্যাটারটা রেডি হয়ে, আর এর ঘনত্বটা ঠিক এই যে এমন হবে। এর ঘনত্বটা বেশি পাতলাও না, বেশি ঘনও না, ঠিক এই যে এমন। এখন ব্যাটারটা রেডি হয়ে গেছে। একটা চালনি নিয়ে নেব। চালনির উপরে 1 কাপ ময়দা দিয়ে দেবো। আপনারা এই ময়দাটা চেলে নেওয়ার চেষ্টা করবেন। এই ময়দাটা চেলে নিলে কোনো লাঞ্চ থাকবে না, আর কেকের ভেতরটা খুব স্মুথ হবে। সেই জন্য আপনারাও যখন কেক বানাবেন, তখন এই ময়দাটা চেলে নেওয়ার চেষ্টা করবেন। আর দেব 1 চামচ বেকিং পাউডার আর 4/1 বেকিং সোডা। এখন সব শুকনো উপকরণগুলো ভালো করে চেলে দেবো। চালা হয়ে গেছে এই যে দেখেন। এখন একটা চামচের সাহায্যে সব শুকনো উপকরণগুলো এভাবে ভালো করে মিক্সড করে নেব। শুকনো উপকরণগুলো এভাবে হালকা হাতে মিক্সড করতে হবে, খুব হার্ডলি মিশানো যাবে না, এতে করে ডিমের ক্রিমি ভাবটা চলে যাবে আর কেকটা ভালো হবে না। এজন্য হালকা হাতে আস্তে ধীরে মিক্স করে নিতে হবে। এখন দেব 2-3 চামচ দুধ আর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে এখন হ্যান্ড উইচ দিয়ে ভালো করে এভাবে মিক্স করে নেবে। এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। আর সয়া সস দিলে ডিমের যে গন্ধ, এই গন্ধটা আর থাকবে না, আর কেক থেকে ভালো একটা সুগন্ধি বের হবে। আবারও একটু দুধ দিয়ে দেবো। এভাবে অল্প অল্প করে বারবার দুধ দেবো। আর এই ব্যাটারটা হ্যান্ড উইচের মাধ্যমে ভালো করে এভাবে মিক্স করে নেব। এভাবে দুধ দিয়ে আস্তে আস্তে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি দুধ দেবো না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। এজন্য অল্প অল্প করে দুধ দেবো।
আর একটা বেটার তৈরি করে নেব। এরপর দেবো সেই যে গুলিয়ে রেখেছিলাম চকলেট, সেই চকলেটটা দিয়ে দেবো। এখন চকলেটটা আমি দিয়ে দিয়েছি। এভাবে চকলেটটা দিয়ে বেটারের সাথে ভালো করে মিক্সড করে নেব। এভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এখানে খুব বেশি মাখা যাবে না, এটা আস্তে আস্তে কিন্তু এভাবে মিক্স করে নিতে হবে, তা না হলে কিন্তু ডিমের সেই ফর্মটা ভেঙে যেতে পারে। খেয়াল রাখতে হবে যাতে ডিমের বমি ভাবটা ভেঙে না যায়। আর বেটারটা ঠিক এই যে এমন ভাবে, খুব বেশি ঘনও না আর একবারে পাতলাও না, ঠিক মাঝামাঝিতে এই বেটারটা তৈরি করতে হবে। এখন বেটারটা রেডি হয়ে গেছে, এক পাশে রেখে দেবো। এখন চলে আসবো বেটারটা যেই পাত্রে আমি কেকটা তৈরি করব, এই পাত্রে রেখে। এই পাত্রের নিচেই একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা আমি ব্রাশের সাহায্যে চারিপাশে এভাবে মেখে নেব। এভাবে চারিপাশে ভালো করে মেখে নিতে হবে। এখন এখানে একটা কাগজ কেটে দিয়ে দেবো। এখন কাগজটা কেটে এই যে বাটির নিচে এভাবে বসিয়ে দিতে হবে। বসায় দিয়ে এখন আগে থেকে রেডি করা বেটারটা ঢেলে দেবো। এভাবে ভালো করে বেটারটা ঢেলে দেবো। বেটারটা ঢেলে দিয়ে এভাবে আর ভেতরটা একটু চামড়ি দিয়ে এভাবে ঘুলাই দেবো, তাহলে ভিতরে যে বাবলস আছে সেগুলো সহজেই বের হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে এভাবে বাটিটা ধরে এমন একটু ট্যাপ করে নেব, এতে করে ভিতরের বাবলসটা যা থাকবে সব বের হয়ে আসবে। এখন চলে যাব চুলোয়। চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলের নিচেই একটা কাগজ দিয়ে দিয়েছি আর কাগজের উপর একটা স্ট্যান্ড। এভাবে 1 মিনিট হাই হিটে কুক করে নেব। 1 মিনিট পর এই যে এখন বাটিটা বসিয়ে দেব। বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এমন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে বাতাসটা বাহিরে যাতে না বের হয়ে আসে, এমন একটা ঢাকনা দিয়ে ঢাকতে হবে, ভিতরের বাতাসটা যাতে কোনোভাবে না বাইরে আসে। এরপর আমি এই ঢাকনার উপরে একটা চাপা দিয়ে দেব, দিয়ে এভাবে 40 মিনিট কুক করে নেব। 40 মিনিট পর এই যে ফিরে আসছি। এই যে দেখেন কেকটা কত সুন্দর হয়েছে। এখন একটা কাঠি দিয়ে দেখেন, কাঠিতে কিন্তু কিছুই মেখে নেই, মানে আমার কেকটা একবারে পারফেক্টলি হয়ে গেছে। এখন চুলোটা বন্ধ করে এভাবে রেখে দেবো আধা ঘন্টা। এই আধা ঘন্টায় কিন্তু কেকটা ঠান্ডা হয়ে যাবে। আধা ঘন্টা পর এই যে কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন চারিপাশে একটা ছুরি দিয়ে এভাবে চারিপাশটা ছড়িয়ে নেব। চারিপাশটা ছড়িয়ে একটা প্লেট দিয়ে এই যে এভাবে উপর করলেই কেকটা পড়ে গেছে। এখন উপরের কাগজটা ছড়িয়ে নেব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে কেকটা। কেকের কালারটাও দেখেন কত সুন্দর, একবারে চকলেটের মতো। আর দেখেন কেকটা কত স্পঞ্জ হয়েছে, দেখছেন এই যে হাত দিয়ে স্পঞ্জ করলে কত সুন্দর স্পঞ্জ হয়েছে। আর এই যে দেখেন কেকটা কেটে দেখাচ্ছি, দেখেন কতটা সফট। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এখন এই কেকটা এই যে দেখেন ভিতরটাও দেখেন কত সুন্দর হয়েছে। আর 5 টাকা দামের 3টা চকলেট দিয়ে আমি এই কেকটা তৈরি করেছি। আর এই কেকটা কিন্তু বাজারের কেকের থেকে কোনো অংশে কম হয়নি, বরং এই কেকটা অনেক ভালো হয়েছে। তো আশা করছি আমার এই কেক বানানোর রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।